আজকে এমন একটি উন্নত স্থান নিয়ে কথা বলবো যেটি অর্থনীতিতে বেশ সমৃদ্ধ এবং এই দেশটির আবহাওয়া আমাদের বাঙালিদের জন্য পারফেক্ট বললেই চলে। ইয়েস গাইস, অলরেডি অনেকে বুঝে গিয়েছেন আমি যে দেশটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম গাইস, সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের এই কন্টেন্টটি শুরু করছি। গাইস, একটি অঙ্গরাজ্য কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ সম্প্রতি আমাদের মতো দেশগুলোর থেকে শ্রমিক নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। এক্ষেত্রে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ 450+ ধরনের কাজে দক্ষ শ্রমিকদের স্কিল্ড ওয়ার্কার ভিসায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। সো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে একটুও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আপনারা জেনে খুশি হবেন কুইন্সল্যান্ড অঞ্চলটিতে বেশ বড় একটি বাংলাদেশি কমিউনিটি বসবাস করে এবং এখানের ওয়েদার এতটাই আমাদের সাথে মিল যে একজন বাঙালি বুঝতেই পারবে না সে পৃথিবীর একটি উন্নত দেশে আছে। কুইন্সল্যান্ড রাজ্যটি এতটাই সুন্দর যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর হাজারো পর্যটক এখানে ঘুরতে আসে। গাইস, আমি ইতিমধ্যে বলেছি তারা যে স্কিল্ড ওয়ার্কারদের ভিসা দিচ্ছে এগুলো নিতে কোনো জব অফার লেটার লাগবে না, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে জবের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করার কোনো ঝামেলা নেই। আপনার জাস্ট যে কাজটি করতে হবে সেটি হলো একটি ইমি অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করতে হবে। কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নমেন্ট দুই ধরনের ভিসা প্রোভাইড করছে। একটি হচ্ছে স্কিল্ড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসা, যেটি সাবক্লাস 491 ভিসা নামেও পরিচিত। এই ভিসাটি দেয়া হচ্ছে 5 ইয়ার্সের জন্য। এই ভিসায় আসলে 4 বছর পর সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। অন্য যে ভিসাটি তারা দিচ্ছে সেটি হলো স্কিল্ড নমিনেটেড ভিসা, যেটি সাবক্লাস 190 নামেও পরিচিত। এই ভিসাটি হচ্ছে একটি পার্মানেন্ট ভিসা, অর্থাৎ আপনি ভিসার সাথে সাথে পিআর পেয়ে যাবেন। গাইস, এই ভিসাগুলোর ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্যামিলিকেও সাথে নিয়ে যেতে পারবেন। এখানে আপনার বাচ্চাকে সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করাতে পারবেন। তাছাড়া ফ্রি চিকিৎসাও আপনি পেয়ে যাচ্ছেন এই ভিসাগুলোর আন্ডারে। এমনকি আপনি যাতে জব মার্কেটে ইজিলি প্রবেশ করতে পারেন সেজন্য তারা আপনাকে কিছু ফ্রি ট্রেনিংয়ের সুযোগ করে দিবে। গাইস, আপনি আবেদন করার পূর্বে অবশ্যই তাদের অকিউপেশন লিস্টটি দেখে নেবেন। পিন কমেন্টে অকিউপেশন লিস্ট দেওয়া আছে, কাইন্ডলি আপনার অকিউপেশনটি সেখানে আছে কি না সেটা দেখে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। গাইস, স্কিল্ড ওয়ার্ক রিজিওনাল প্রভিশনাল ভিসাটির ফি 4,640 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় 3,24,000 টাকা মতো। মোট কথা হচ্ছে আপনার 3,50,000 টাকা হাতে থাকলে আপনি এই দুটি ভিসার যে কোনো একটিতে অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার অকিউপেশনটি অবশ্যই লিস্টে থাকতে হবে, স্কিল অ্যাসেসমেন্ট থাকতে হবে, ইনভাইটেশন লেটার থাকতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি যখন ইমি অ্যাকাউন্ট খুলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করার পর আপনার ইমেলে লিঙ্ক সহ ইনভাইটেশন লেটার পাবেন। দেন আপনি ওই লিঙ্কে প্রবেশ করে কুইন্সল্যান্ডের স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটির জন্য আপনার খরচ পড়বে 300 অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 21,000 টাকা আপনার খরচ হবে। এখানে ডকুমেন্টসগুলো কিভাবে সাবমিট করবেন সেটির ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো ধীরে সুস্থে বুঝে শুনে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। গাইস, যেহেতু ইনভাইটেশন লেটার পেয়েছেন মানে আপনার যাওয়া কনফার্ম হয়েছে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্লিজ ফেক কোনো ডকুমেন্টস এক্ষেত্রে সাবমিট করবেন না এবং পরবর্তীতে আপনাকে তারা আবারও ইমেল করবে। দেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসার জন্য অ্যাপ্লাই করা খুব সহজ। আপনি যে ইমি অ্যাকাউন্ট খুলবেন সেটির মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। চলুন একটু পয়েন্টসের বিষয়টি ক্লিয়ার করা যাক। আপনার বয়স যদি 18 থেকে 24 হয় তাহলে আপনি 25 পয়েন্টস পাবেন। 25 থেকে 32 বছর হলে 30 পয়েন্টস, 33 থেকে 39 বছর হলে 25 পয়েন্টস, 40 থেকে 44 হলে 15 পয়েন্টস।
আর 44 বছরের উপর হলে 0 পয়েন্টস। এবং আপনার যদি 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে 15 পয়েন্টস পেয়ে যাবেন। 5 থেকে 7 বছর হলে 10 পয়েন্টস। 3 থেকে 4 বছর এক্সপেরিয়েন্স থাকলে পাবেন 5 পয়েন্টস। আইএলটিএসে 7 থাকলে 10 পয়েন্টস পাবেন। 8 থাকলে 20 পয়েন্টস পাবেন। স্পন্সরশিপে পাচ্ছেন 5 পয়েন্টস। গাইস, এবার আসুন ডকুমেন্টসগুলো দেখে নেওয়া যাক। শুরুতে যেটি লাগবে সেটি হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট। দেন প্রয়োজন হবে ইসিএ রিপোর্ট, যেটাকে আমরা যদি বিস্তারিতভাবে বলি এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, আইএলটিএস অথবা টোফেল রেজাল্ট, 2টি পাসপোর্ট সাইজ ছবি। ছবিগুলো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং অবশ্যই ল্যাব প্রিন্টের হতে হবে। এরপর যেটি লাগবে সেটি হচ্ছে হেলথ সার্টিফিকেট। এরপর রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার যেটি লাগবে সেটি হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। এরপর আপনার অবশ্যই একটি ইনভাইটেশন লেটার লাগবে। গাইস, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।